আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি কক্সবাজার স্টাইলের কাঁকড়া ভুনা। কাঁকড়াগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কাঁকড়াগুলোকে হলুদ গুঁড়া আর একটুখানি লবণ দিয়ে তেলে ভালো করে ভেজে নিব। কাঁকড়াগুলোকে 1 মিনিট উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই হবে। আপনারা কাঁকড়াগুলো পরিষ্কার করার সময় ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন, কারণ কাঁকড়ার ভিতরে অনেক বালু ও ময়লা থাকে। আমার কাঁকড়া ভাজা প্রায় শেষের দিকে। আমি একটি বাটিতে কাঁকড়াগুলো সব এখন উঠিয়ে নিব। এই কাঁকড়া ভুনাটা সাধারণত পরোটা দিয়ে খেতে খুবই মজার হয়। এখন এই তেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুচি। এগুলো একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি। এখন দিয়ে দিব লবণ, গোলমরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, একটুখানি কাবাব মশলা আর একটুখানি ধনিয়া গুঁড়া। এই মশলাটাকে সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব কিছু পরিমাণ টমেটো সস দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যেন কাঁকড়ার ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। কাঁকড়া রান্না হতে অত বেশি সময় লাগে না। দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢেকে ভালো করে কিছু সময়ের জন্য রান্না করে নেব। তেল উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার কাঁকড়া রান্না একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন, দেখতে একদম অসাধারণ লাগছে, খেতেও খুব মজার ছিল। আশা করি আপনারাও ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।